আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কিভাবে পেস্টিং বক্রম দিয়ে কামিজের সামনের গলা এবং পিছনের গলা কাটিং করবে এবং সেটি কিভাবে কাপড়ের উপরে বসিয়ে নিয়ে সেট করবে সেটার ফুল টিউটোরিয়াল ভিডিও। তো চলো, প্রথমে আমি এখানে একটি পেস্টিং বক্রম নিয়ে নিয়েছি এবং দুটি কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। তো একটি সামনের গলার জন্য আর একটি পিছনের গলার জন্য। এখানে পেস্টিং বক্রমটি লম্বায় নিয়েছি 9 ইঞ্চি এবং পাশে নিয়েছি 4 ইঞ্চি। তো আমি সবসময় এরকম 9 ইঞ্চি এবং পাশে 4 ইঞ্চি করে পিস পিস করে বক্রম গুলো কাটিং করে রাখি। এতে যখন আমি গলা সেলাই করি বা কাটিং করি তখন আমার কিন্তু কোনো অসুবিধা হয় না। তো দেখো, এখানে আমি সামনের গলার জন্য 7 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিলাম এবং পাশে নিব 2.5 ইঞ্চি। তো লম্বা নিয়েছি এখানে আমি 7 ইঞ্চি এবং পাশে নিলাম 2.5 ইঞ্চি। তো দাগটি সোজা করে যে স্কোয়ার শেপে মিলিয়ে নিলাম। তো নিচের জন্য 1 ইঞ্চি পরিমাণে বেশি রেখে নিব, সেটা হচ্ছে বাড়তি বক্রমের জন্য। উপর থেকে 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব, এটা একটা পান গলা শেপ দিব সেজন্য। তো 5.5 ইঞ্চি থেকে নিচের 6 ইঞ্চি পর্যন্ত হালকা করে একটু রাউন্ড শেপ দিয়ে নিলাম এবং সাইডে থেকে 1 ইঞ্চি পরিমাণে বক্রম একটু বেশি রেখে নিলাম। তো এখান থেকে সামনের গলা হবে। তো বক্রমটিকে আমি উল্টো করে নিয়ে তো এখান থেকে আবার আমি এই পিছনের গলার জন্য দাগ দিয়ে নেব। তো পিছনের গলার জন্য আমি সেম 1 ইঞ্চি পরিমাণে নিচের জন্য বেশি রেখে আর উপর থেকে 3.5 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিলাম। এরপর দাগটি রাউন্ড শেপ করে দিয়ে নিয়ে 2.5 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিলাম। তো আর বাকি যে অংশটুকু আছে সেটুকু আমি জোড়া করে নিব। পিছনের গলাটি কিন্তু আমি পাশে নিয়েছি 2.5 ইঞ্চি এবং লম্বায় নিয়েছি 3.5 ইঞ্চি। তো এভাবে কিন্তু একটি বক্রম দিয়ে দুটি গলা কাটিং করলে কিন্তু বক্রম অপচয় হয় না, বরঞ্চ সময়ও কম লাগে। তো তোমরা কিন্তু 32 ইঞ্চি থেকে 40 ইঞ্চি বডির মাপে কিন্তু ঠিক এই মাপে গলা কাটিং করে যে কোনো বডিতে সেট করতে পারবে। তো সেটা কিন্তু হতে হবে 32 থেকে 40 ইঞ্চি বডি পর্যন্ত। আর তার থেকে যদি বেশি হয় তাহলে কিন্তু তোমাদের আর 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। যেমন আমি এখানে 6 ইঞ্চি নিয়েছি লম্বায়, তোমরা সেখানে 7 ইঞ্চি নিবা। তো দেখো, পিছনের গলাটা কিন্তু আমার এরকম ভাবে একটু জোড়া লাগবে। তো এখন আমি এই বক্রম গুলো কাপড়ের উপরে বসিয়ে নিয়ে আয়রন করে সেট করে নিব। যেহেতু এটা পেস্টিং বক্রম, এই বক্রমের পিছনে উল্টো সাইডে কিন্তু মম লাগানো থাকে, সেজন্য আয়রন দিয়ে চাপ দিলেই কিন্তু ওইটা কিন্তু সেট হয়ে যায় কাপড়ের সাথে। মানে বাড়তি যখন আমরা একটা সেলাই করে নেই, টিসি বক্রম কাটিং করলে যে যখন আমাদের সেলাই করতে হয়, এই বক্রম দিয়ে কিন্তু আমাদের সেলাই না করেও আয়রন করে নিয়ে তারপরে জাস্ট একটা চাপ সেলাই দিয়েই কিন্তু কামিজের উপরে আমরা সেলাই করে নিতে পারবো। এর জন্য আমার কাছে সবসময় এই বক্রম দিয়ে কাজ করতে খুবই সহজ মনে হয় এবং সময়ও কম লাগে। তো তোমাদের কিন্তু এর আগের একটা ভিডিওতে আমি টিসি বক্রম দিয়ে গলা কাটিং দেখিয়েছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম পেস্টিং বক্রম দিয়ে গলা কাটিং ভিডিও। তো তোমাদের কাছে আমার এই ভিডিওগুলো কেমন লাগে প্লিজ একটু বলে যেও। তো তোমাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার আর রিপোস্ট করে দিও। তো ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো দিয়ে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।